হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট তমালি মুখোপাধ্যায় আবারও তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে চলে এলাম। তো লোকেশানটা ছিল আমার পান্ডুয়া, ডেট ছিল 26শে নভেম্বর। ওই দিন আমার দুটো সেমি ব্রাইডাল ক্লায়েন্ট ছিল। তো দেখো মাঠের মাঝখান দিয়ে চলে যাচ্ছিলাম, অনেকটাই দূরের রাস্তা ছিল, দ্বারবাসিনী লোকেশান। তো তারপর ওদের বাড়ি পৌঁছে যাওয়ার পর রিঙ্কু সব কিছু ভালো করে গুছিয়ে নেয় প্রোডাক্টগুলো। তারপরে এই যে দিদি দোলনদি, ওকেই ফার্স্টে বসায়, তারপর অন্য অন্যদের আমি শাড়িটার র্যাপিং করে নিয়েছিলাম, মানে দুজনেরই আগে শাড়িটার র্যাপিং করে নিয়েছিলাম। তারপর আমি বসিয়ে দিই ওদের মেকআপে আস্তে আস্তে একজন একজন করে। তো ভীষণই মিষ্টি দিদির ব্যবহার। আর মানে ফার্স্ট টাইম ওদের বাড়ি সাজাতে গেলাম, কিন্তু সেটা আমার মনে হয়নি। ইভেন দাদারও, মানে দিদির যে হাজব্যান্ড, তিনিও মানে ভীষণ ভালোভাবে ব্যবহার করেছেন বা কিছু। তো এই হচ্ছে নেক্সট যে দীপিকা দি, মানে দিদির ননদ। তো ফার্স্টে আমি দিদির চুলটা বেঁধে নিচ্ছিলাম, কারণ দিদির আগে থেকে ক্রিম্পিংটা করা হয়ে গেছিলো তার জন্য। আর দেখো তারপর আমি ওর আই মেকআপটা একটা স্মোকির ওপর করেছি, ওর চোখে স্মোকিটা ভীষণ সুন্দর যাচ্ছিলো। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে আই মেকআপটা। তো দেখো আমি একদম মানে ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করেছি, কারণ দিদি বলেছিল যে একদম ন্যাচারাল একটা লুক দেবে। এই যে ওর লুকের ফ্ললেসটা জাস্ট দেখো, মানে কতটা সুন্দর লাগছিল। ইভেন ওরা আমাকে পরে রিভিউ দিয়েছিল, রিভিউগুলো আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, আশা করি দেখেছো। তো দেখো এই হচ্ছে ফুল লুক, মানে দীপিকাদির ফুল লুক। ভীষণ মিষ্টি লাগছিল, মানে দুজনকেই খুব মিষ্টি লাগছিল। আর আমার মানে পার্সোনালি খুব ভাল লাগছিলো, তোমাদের কেমন লাগছিলো সেটা জানিও। তারপর ওদের মেকআপ দেখে, মানে ওদের যে যার বিয়ে ছিল আর কি, যে দাদার বিয়ে ছিল, দোলনদির দেওর আর এই দীপিকাদির ভাই। তো উনি আমাকে বলে যে একটু মানে গ্রুম টাচ আপ দিয়ে দেওয়ার জন্য। তো তারপর ওই দাদাকে একটু টাচ আপ দিয়ে বেরিয়ে আসি ওখান থেকে। আর একটু রাত হয়ে গেছিলো, তো পান্ডুয়া স্টেশনে চলে আসি, কিন্তু সেদিন আমি আমার বাড়িতে যেতে পারিনি। তো চলে আসি দিয়ারা। তো চলো টাটা।